এই দেখুন এখানে দুটো ধরা পড়ছে, বাকি কোনো ধরা পড়ছে না। এই দুটো ওইটাতে আছে, দুটো সাইজের আছে, ভালো ভালো সাইজেরই আছে। ওখানেও আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে এখানেও। এই যে এখানেও বড় আছে একটা, দেখতে পাচ্ছেন, আর একটা এই। নমস্কার সকল শিকারী বন্ধু ও দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হয়েছে টাউনশিপ বিটিপিএস পুকুর, অরূপ সরোবর ফিশিং ক্লাব বলে পরিচিত। অনেকেই চেনেন, অনেকের পরিচিত পুকুর এটা। এই পুকুরের আজকের প্রথম দিন ছিল মাছ ধরার। তো আজকে সিটের সংখ্যা ছিল এই পুকুরে 13টা। দুটো তিনটে সিট সকালবেলা উঠে গেছে। ওনাদের কথা ছিল, উনি বলেছিলেন, কমিটির একজন বলেছিলেন, যদি উঠে যান কেউ সকাল 9টার ভিতরে উঠে যাবেন, অ্যাডভান্সের পয়সা ফেরত দেওয়া হবে। এবার যদি ফুল পেমেন্ট করে থাকেন সেটাও দিয়ে দেওয়া হবে, সকাল 9টার ভিতরে আপনাকে উঠে যেতে হবে। তারপরে যদি বসেন পুরো টাকা দিয়েই বসতে হবে, এটা ওনাদের বক্তব্য ছিল। তো আজকের কোন সিটে কত মাছ পেয়েছে আমি নেট দেখিয়েছি। নেট দেখে ভালো করে তারপরে আপনারা চিন্তাভাবনা করবেন পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না। আসা না আসাটা টোটালটাই আপনাদের উপর নির্ভর করে। সঠিক সিদ্ধান্ত আপনারাই নিতে পারবেন, কাউকে দায়ী করবেন না, বিশেষ করে আমাকে দায়ী করবেন না। আমি আপনাদের কাছে জাস্ট খবরটা পাঠাতে পারি, পৌঁছাতে পারি, সেই জন্যই পুকুর পাড়ে আসা। কোন সিটে কি মাছ পেয়েছে, কবে কোথায় কি পুকুর খুলবে এবং কোন পুকুরে কত মাছ দেখিয়েছে, এগুলোই আমি দেখাতে পারি। এর থেকে বিশেষ কিছু আমার হাতে নেই। তো আপনারা যদি আসেন অবশ্যই আপনার সঠিক সিদ্ধান্ত নিয়ে আসবেন। এই পুকুরে একদিনের একটি সিটের মূল্য হয়েছে 3000 টাকা। আজকের কোনো রকম কোনো সিদ্ধান্ত নেননি। উনি বলেছিলেন সিদ্ধান্ত একটাই, সকাল 9টার ভিতরে উঠে গেলে সব পয়সা ফেরত দেওয়া হবে, আর 9টার পরে যদি বসেন পুরো টাকা দিতে হবে। তো আজকে শিকারী বন্ধুরা কিছু বক্তব্য রেখেছেন, তো সেটা অবশ্যই দেখবেন, আপনারা শুনবেন, তারপরে চিন্তাভাবনা করবেন আপনারা আসবেন কি আসবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবার নিয়ে। টাটা দর্শক বন্ধু, ভালো থাকবেন। হ্যাঁ, কি বলছে বলো, এক এক করে বলো কি বলছো। খাওয়ার একটা টাইম থাকে, আপনি পুকুর মালিক হয়ে আপনি বলে দেন যে কোন টাইমটা মাছ খাবে, এরকম কেউ বলে দিতে পারে? কেউ বলতে পারে না। তিনটে মাছ হয়েছে, তিনটে মাছের গায়ে ঘা। এটা যখন জাল পড়ছে তখন নিশ্চয়ই এটা দেখা যাচ্ছে একটা মাছের তিনটে জায়গায় ঘা না দেখা যায়। তাহলে সেটা কি কোনোদিন এটা কি সম্ভব? আমি আপনাকে একটা কথা বলছি, আমি মাছ নিয়ে 5 বছর রিসার্চ করে যা পিএইচডি আছে, ঠিক আছে? তো আপনি অ্যাটলিস্ট এটা বলবেন না যে মাছ কি করে কি হয়। হ্যাঁ না, কোনো মাছের ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার সব মাছের ব্যাপারে আমি জানি। এটা হচ্ছে প্রথম কথা। প্রতিটা আমি 3টে মাছ হয়েছি, 3টে মাছের গায়ে ঘা, একটা মাছের গায়ে তিনটে জায়গায় ঘা। মাছটা মরে যাওয়া উচিত এখন। আজকে ওপেনিং কিন্তু আপনার একটা ডিসিশন নেওয়া উচিত। আপনি যতই বলুন শীতকালে তো একটা 9টার সময় ডিসিশন না। শিকারীদের মূল্যবান কথা হচ্ছে শীতকালে তো 9টার ডিসিশন হয় নাকি? আপনি বললেন গাড়ি ভাড়া করে আমাদের দুটো সিটে একটা সিটে কিছু দাও, আমাদের কেউ রাত 2টার সময় করে উচিত না। আপনার একটা কিছু ডিসিশন নেওয়া অবশ্যই দরকার। আমি এরকম কথা হয় না। আমরা দুজন এসেছি সারা রাত ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে, তবে আজকে সকালে ফার্স্ট ট্রেন ধরে এসেছি সারা রাত না ঘুমিয়ে। এখন আপনার 9টার মধ্যে কি করে আপনি একটা জোর করে ধরে রাখতে পারেন? আপনি কি বলছেন? ও কিছু দা শুনুন না, আমি কি বলছি এদিকে তাকান। না না, উনি বলবেন দেখুন কম্পিটিশনের দিন অত ভালো ডিসিশন নিলেন, কিন্তু সেই একই জিনিস হলো। কিন্তু আজকে আপনারা বলে কিছু ডিসিশন নিন, নাহলে কি করে? ও 9টার সময় ডিসিশন হয়, 9টার সময় ডিসিশন হয়, এটা হয়। দেখুন আপনার মুখ চেয়ে কিন্তু আমরা এসেছি, এটা হয় না। 4 ঘন্টা টাইম দিয়েছি, 5টা থেকে ছিপ ফেলা হয় না, হয় না, নিজেরা 5টা থেকে 5 মিনিট অন্ধকার থাকে। এখন শীতকাল, আর আমরা সবাই জানি রোদ না উঠলে কাতলা মাছ খাবে না।
আপনার ডিসিশন নিয়ে দিনটা চলে গেল, এখনো কিছু ব্যবস্থা করতে আপনি তো বললেন যে মাছ খাবে বিয়াদা এসে, তার জন্য না আমরা ওপেনিং এ ফেলি না, জানেন তো দুজন কিনে দাও এভারেজ একটা মাছ 20 কেজি মাছ একটা জনের হয়েছে 20 কিলো 10 কিলো মাছ হয়নি। একটা জনের হয়েছে সবাইকার মিলিয়ে 30 কেজি মাছ হয়েছে, সবাই মিলিয়ে গোটা পুকুর মিলিয়ে 30 কেজি মাছ হয়নি। তাহলে এটা কি করে হয়? এগুলো মাছের সাইজ এভারেজ আছে, একটা সবকিছুরই একটা এভারেজ। কিশোরদা, আপনার কোনো বক্তব্য আছে? আমরা বিজনেস করব, আপনি ভাজা করে খাবেন টিকিটের মাছ আপনারা দেখেন সবাই। ওনার কোনো বক্তব্য নেই, আপনাদের বক্তব্য শুনলাম, আমি বন্ধ করছি, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভেজে নি 1 নম্বর নেট ভেজে নি, বাজে 3:30। ওই যে ব্যাগে নেট 3:30। 2 নম্বর, 2 নম্বর দেখাও একটু। এই যে 2 নম্বর, বাজে 3:30। একটা এই যে এটা সেরা সিট, 2 নম্বরে সেরা সিট। এই সিট পাওয়ার জন্য পাগল থাকে। তাহলে একটু দেখান 3 নম্বরটা কি আছে। মুখটা বন্ধ করে দেবো। এটা 3 নম্বর, বাজে 3:30। দাদা 3টে পেয়েছে বলে নাকি? না 3টে আর একটা। এই যে দাদা 3টে পেয়েছে। দাদা ওইটা দেখি, আরেকটা আছে, ওটা দেখা যাচ্ছে না। এই যে একটা, 3টে 3:30 বাজে। পুকুর মালিকের চলে গেছে কেন? পুকুর মাছের গায়ে ঘা দেখে আমরা তো দেখে রেখেছি মাছ খাওয়ানোর জন্য। সেদিনকে জালটা নিয়ে আমরা কি ছিলাম এখানে? পেয়েছো তোমরা? আমরা 3000 টাকায় 3টে মাছ। 3টে পেয়েছো? 3000 টাকায় 3। 4 নম্বর, একটা মাছ একদম একদম নিতে হবে, এটা কিছু করার নেই। তুলে দেখা। আচ্ছা, এখানেও 3 পিস। এই যে দাদা 3 পিস পেয়েছে, ছোট ছোট। 5 নম্বরে 3:30 বাজে। ওটা 4 নম্বর। এই যে সাক্ষী এরা 6 নম্বর। 5 নম্বরে 3টে, ছোট একটা। 1000 টাকা পিস 3টে মাছ। 3:30 বাজে। 3:30 5 নম্বর অবধি কভার করলাম। গুড। 6 নম্বর সিটের কি খবর হলো একটু তোমাদের দেখাও না, কি আছে। 3:40 হয়েছে, 3:40 রেজাল্ট। 6 নম্বর সিট। একটু পারবে না, দেখে নিতাম। দেখো না একটু চেষ্টা করে। ও বাবা, ভিতরে মশারি আছে। কটা পেয়েছো তাহলে বলে দাও। 8টা। ছোট নাকি? ছোট 8টা কাতলা। সব কাটবে। 8টা ছোট কাতলা পেয়েছে দাদা, দেখতে পেলাম না, ভিতরে মশারি আছে আবার। যাই হোক, দাদা তো মিথ্যা কথা বলবে না, আমিও দেখিনি। দাদা 7 নম্বরের নেটটা কেন দেখাতেই হবে না? দেখাতেই হবে, নেট দেখাতেই হবে। এ বাবুদা কি খবর? নেটটা উপরে তোল, তুলে দেখা। এসছি নেট দেখতে, বাবুদার কি খবর বোঝো। দেখাও, নেট দেখাও। এখন খুলছে না। 7 নম্বরের নেট দেখাচ্ছি। কটা আছে গো? 4টে একটা রুই বোধ হয় নাকি? 4টে কাতলা আছে। এই যে সাইজ। বাজে 40 হয়েছে, 3:40। 7 নম্বর। গোপাল দাস, তোমাদের একটু এটা নেটটা দেখাও। তোমাদের কত? 9 নম্বর না? গোপাল দা একটা পেয়েছে, ছোট কাতলা নাকি? একটা পেয়েছে। লালটিদা ফটো অনেকদিন তুলিনি, লালটিদা বলছিল। হ্যাঁ, 9 নম্বরে একটা পেয়েছে। বাজে গিয়ে এখন 4টে বাজতে 5। আমাদের কোনো খ্যাচ হয়নি, আমাদের পারে কোনো খ্যাচই হয়নি।
একটা পাওনি? না, ওই একটা ফাদনা ফেলে দিয়েছিল, ওই যা 10 নম্বর সিটেও পাইনি বলছে, নেট দেখালাম না, নয়ও নেট দেখালাম না। জলেই নেই তো। ও নেট জলে নেই, ডাঙায়। ও কি না মাছ খাইনি, খায়নি না? ক নম্বর সিট ছিল আপনাদের? 11 নম্বর ছিল। 11 না? 11 পাইনি, দাদারা উঠে যাচ্ছে, বাজে এখন 4টে। বাপ্পাদা সরা ওটা, এই যে ও বাপ্পাদা ঠিক আছে। মাছ না খেলে কি করবে? মাছ না খেলে কি হবে? কত নম্বর? কত নম্বর? এই পুকুরে তোমরা কেউ আসবে না, বন্ধুগণ শিকারীদের সবাইকে বলছি, এই পুকুরে মাছ খায়নি, পেয়েছো একটা? মাছ খাবে না। দুটো পেয়েছো? কত করে নিয়েছে? 3000? 3000 টাকা ফুল? বলেছিলেন উনি 9টার সময় উঠে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা আমরা উঠিনি, আচ্ছা, তা অতএব মানে মাছ খাইনি, মাছ নড়ছে, বসছে না, বসছে না। স্টে করছে না। এই করেছি একটা অতএব ভিডিও নিচটা হয়তো কোনো প্রবলেম আছে, দাদা ভাই, সেই কারণে তুই এটা একটা decision ভিডিও নেওয়া বাদ। হয়েছে। তোমার কত নম্বর বলেছিল? 12 নম্বর। 12 নম্বর। দাদা ভাই, দুটো পেয়েছো? দাদারা উঠে যাচ্ছে, 4টে বাজে, কি করে পাইনি? ঠিক আছে, বাজে এখন 4টে। 12 নম্বরের মাছ দুটো, কিন্তু মালিকের ভ্যালু নেই কোনো। এই যে এটা কত নম্বর? 12 নম্বরের মাছ, হেভি মাছ হয়েছে, দাদারা উঠে যাচ্ছে, 4টে বাজে, এই দেখো। কিন্তু মালিকের দাম নেই, বাম্পার মাছ হয়েছে, মালিকের কোনো ভ্যালু নেই। হয়েছে মাছ ওই যে হাত জোর করছে বেকার ঢোকা। 12 নম্বরে হেভি মাছ, পুকুর মালিকের হেভি ডিসিশন, নেট খোলো। 17 নম্বর, একটু নেটটা দেখবো আজকে। এই 17 নম্বরে এনারা বসেছেন। ওইটা হচ্ছে মেন লোক। এই যে মেন লোক বলছে আজকে ইনি ধরেছে কটা বলছে, এই যে নেট দেখবো, সে আবার মশারির নেট দেখা যাবে কি জানি না, মুখ খুলে ভিতরে ঢুকাতে হবে। দেখো দেখো রাতে বসে বসে এটা পুরোটা দেখলে তো? হ্যাঁ, এটা কেমন লাগলো? ভালো ভালো, চিন্তা ভাবনা ভালো, সুন্দর ব্যবস্থা, কটা আছে? সুন্দর সাইজ, মুখটা ছোট হয়ে যাচ্ছে, ছোট লাগ। সুন্দর সাইজ। এই দেখুন, এখানে দুটো ধরা পড়ছে, বাকি কোনো ধরা পড়ছে না। এই যে দুটো ওইটাতে আছে, দুটো সাইজের আছে, ভালো ভালো সাইজেরই আছে, আর ছোট আছে। টোটাল কটা? 4টে না, টোটাল কটা মাছ আছে এখানে? এখানে 5টা আছে। 5টা, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, ওই যে 5টা দেখতে পাচ্ছি। এই যে 17 নম্বর নেট দেখালাম, আরও একটা আছে বলছে, 4টে 20, 4টে 20। এই যে আর একটা নেট উঠছে, এখানেও আছে একটা, দুটো, 3টে, 4টে, 5টা আছে এখানেও। এই যে এখানেও বড় আছে একটা, দেখতে পাচ্ছেন, আর একটা এই দুটো। 17 নম্বরে এরাই কটা মাছ পেয়েছে? 10টা, তাই তো? 10টা, 11টা। এবার দাদা আপনি একটু তাকাবেন, অনেক কষ্ট করে নেট দেখিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। দেখে নিন ভালো করে। মাছ এর খাওয়ার কারণ রয়েছে, এই মাছ ছাড়ে তো পুকুরে, পুরো শিখিয়ে পড়িয়ে, তার জন্য আজকে খেয়েছে। যাই হোক, বলে দিই পুকুর মালিককেও দেখিয়ে দিও।